দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের ছোটবেলায় অনেকেই সুকুমার রায়ের সেই মাস্টারপিসটা হয়তো মনে আছে, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। এখন কলকাতা পুলিশের কাজ কারবার দেখে কিন্তু আমার সেই কবিতাটাই নতুন করে মনে পড়ে যাচ্ছে। সত্যি সত্যি বোধহয় যে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। একটা সময় কলকাতা পুলিশের গরিমা এবং গৌরব এতটাই বেশি ছিল যাকে প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো। অপরাধী এবং অপরাধ চিহ্নিত করা এবং দমন করার ক্ষেত্রে এতটাই ছিল তাদের দক্ষতা। আর এখন যা অবস্থা, তাতে পাড়ার পাঁচু নেতাও যদি খুন হয়, মানুষ বলছে যে এর জন্য সিবিআই তদন্ত করতে হবে। সিবিআই তদন্ত করলেই বা কী হয় সেটা অবশ্য পরের কথা, কিন্তু আরজি কর থেকে যাদবপুর পর্যন্ত কলকাতা পুলিশের ভূমিকা আপনারা কি দেখেছেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একের পর এক ছাত্রকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু যাদের বিরুদ্ধে গাড়ি চাপা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে, ছাত্রীর উপর শারীরিকভাবে আক্রমণ চালানোর মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে, তাদের একবারও জিজ্ঞাসাবাদ করবার মতো প্রয়োজন মনে করেনি পুলিশ, এবং তাদের বিরুদ্ধে এফআইআরও টানতে হয়েছে। শেষ পর্যন্ত সেটুকু করবার জন্যও হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে প্রতিবাদী ছাত্রছাত্রীদের। এবার সেটা আপনাদের সকলের জানা কথা, আমার আজকের বুলেটিনের বিষয় সেটা নয়। আমি আপনাদের একটা অন্য ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিভিন্ন বড় ঘটনার ডামাডোলে যে ঘটনাটা হয়তো সেভাবে সামনে আসেনি, আপনারা সকলেই দেখেছিলেন যে শনিবার দিন আইপিএলের ম্যাচ চলবার কারণে একটি অত্যুৎসাহী ক্রীড়ামোদী বাচ্চা ছেলেই বলবো, উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছে, ঋতুপর্ণ পাখিরা, সে বেড়া টোপকে, মানে ইডেনের যে খেলার ফেন্সিং থাকে সেটা টোপকে বিরাট কোহলিকে ছুটে গিয়ে প্রণাম করেছিল। বলা বাহুল্য যে এটা খুব একটা নজিরবিহীন ঘটনা নয়, কার্যত এর থেকেও বড় বড় ঘটনা আমরা ফুটবল মাঠেও দেখেছি, ক্রিকেট মাঠেও দেখেছি, এমনকি বিদেশি খেলোয়াড়দেরকে ছুটে গিয়ে অভিনন্দন জানিয়েছে ইডেন, তারও সাক্ষী থেকেছে। 70-এর দশকে তো ফুটবলের দুটি দলের মধ্যে উত্তেজনার মুহূর্তে গ্যালারি টোপকে দর্শকরা মাঠে ঢুকে পড়েছে হাঙ্গামা করতে, এরকম ঘটনাও নজিরবিহীন নয়। তবে একটা জিনিস আমরা সেই সময় দেখে এসেছি, বরাবরই দেখে এসেছি, যে পুলিশ এই সমস্ত ক্ষেত্রে এই অত্যুৎসাহী ক্রীড়ামোদীদের মাঠ থেকে ধরে নিয়ে যেত, বার করে দিত, বা খুব বেশি হলে ম্যাচ চলাকালীন অবধি ওদের যে অস্থায়ী পুলিশ এনক্লোজার থাকে সেখানে আটকে রাখত এবং তারপরে ছেড়ে দিত। কিন্তু এই যে ছেলেটি ঋতুপর্ণ পাখিরা, উচ্চ মাধ্যমিকের ছাত্র, তাকে শনিবার পুলিশ গ্রেপ্তার করলো, এবং শুধু গ্রেপ্তার করলো না, তার বিরুদ্ধে জামিন অযোগ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা দিয়ে দিল। সরকারি কর্মীদের কাজে বাধা দেয়া, লোকের প্রাণহানি ঘটানোর মতো একটা আশঙ্কা, ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা, ইত্যাদি ইত্যাদি নানা ধারা উপধারা। আমি সেই আইনি জটিলতায় যাচ্ছি না। ঘটনা যেটা হলো যে তার পরের দিন শুধু সেখানেই পুলিশ থামেনি। পুলিশ যদি জামিনযোগ্য ধারা দিত, যদি গ্রেপ্তারও করে, আমি আবারও বলছি এই সমস্ত ক্ষেত্রে সাধারণত পুলিশ এটা একটু লিনিয়েন্টলি দেখে যদি বড় কোনো ঘটনা না ঘটে যায়, কিন্তু পুলিশ তাকে শুধু গ্রেপ্তারই করেনি বা জামিনযোগ্য ধারা দিয়ে গ্রেপ্তার করে থানা থেকে ছেড়ে দিয়েছে মুচলেকা নিয়ে, এরকমও হয়নি। তাকে রীতিমতো জামিন অযোগ্য ধারা দিয়েছে। পরের দিন আদালতে পেশ করে 7 দিনের পুলিশ হেফাজত চেয়েছে। বলেছে যে এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা, পুরো ঘটনাটা কোনো গভীর চক্রান্ত কিনা, এটা খতিয়ে দেখতে হবে। এবং মাননীয় বিচারপতি বোধহয় দয়া পরবশ হয়ে 7 দিনের জায়গায় 1 দিন পিসি দিয়েছিলেন, এবং তারপরে সোমবার ছেলেটি জামিনে মুক্তি পেয়েছে। আমি বলতে চাইছি যে কলকাতা পুলিশের কর্মদক্ষতা এবং এই অফিসারদের অভিজ্ঞতা কোথায় পৌঁছেছে, যে একটা বাচ্চা ছেলেকে কাস্টডিতে নিয়ে কথা বলেও তার মোবাইল ফোনটিও তারা সিজ করেছে। সেই ফোন নাড়াচাড়া করেও তারা বুঝে উঠতে পারছেন না যে এই ছেলেটা সত্যি সত্যি কোনো বিরাট অপরাধ চক্রের সঙ্গে জড়িত কিনা, না নিচেও কি একজন বিরাটের ক্রীড়ামোদী।
এবং তার জন্য তারা 7 দিন পুলিশ হেফাজত চেয়ে বসে থাকছেন। আর এই ছেলেটার উপরে আমরা যারা একাধিক পুলিশ কেস ফেস করেছি তারা জানি যে এই যে মামলাটা চালু করে দিল, এখন এই বাচ্চা ছেলেটিকে আগামী কয়েক বছর এই মামলাটা টেনে যেতে হবে। আমার সঙ্গে সেদিনই একজন রাজনৈতিক কর্মীর কথা হচ্ছিল, তরুণ রাজনৈতিক কর্মী। সে 10 বছর আগে গুজরাট দাঙ্গার অভিযোগ তুলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল, আজও তার মামলা চলছে। গণতান্ত্রিক বিক্ষোভ, কলকাতা পুলিশ 10 বছর ধরে মামলাটা টেনে যাচ্ছে। তো এবারে একটা বাচ্চা ছেলে নেহাতি আবেগবশত বিরাট কোহলিকে সে প্রণাম করতে ছুটে গিয়েছিল এবং জনসমক্ষেই প্রণাম করেছিল। তার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করে জামিন অযোগ্য ন্যায় সংহিতার একাধিক ভারী ভারী ধারা দিয়ে কোর্টে চালান করে দিল এবং মাননীয় বিচারপতিও তাকে পুলিশ হেফাজতে পাঠিয়ে দিলেন। যদিও তিনি খোলা আদালতে বলেছেন যে বিরাটকে প্রণাম করে লাভ নেই, বিরাটের মতো হওয়ার চেষ্টা করো। আমি জানি না, হয়তো বিরাটের মতো হওয়ার চেষ্টা করার জন্যই তাকে তিনি পাঠ দিতে আরও একদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কলকাতা পুলিশের তৎপরতাটার দুটো মুখের কথা আপনারা বললাম। প্রভাবশালী হলে তাকে ছোঁয়া তো দূরের কথা, ন্যূনতম জিজ্ঞাসাবাদটুকু করবার পর্যন্ত মুরদ নেই। আর একটা উচ্চ মাধ্যমিকের বাচ্চা ছেলে যে নেহাত আবেগের বশে ছুটে গিয়েছে ব্যারাটোপকে তার হিরো ওয়ারশিপের যে নায়ক তাকে ছুঁতে বা প্রণাম করতে, তাকে এতগুলো ভারী ভারী ধারার মালা পরিয়ে চালান করে দিল। সুতরাং কোনো সন্দেহ নেই, সত্যি সত্যি শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। newscounter.es এখন এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের এপিসোডে।